সন্ত্রাসী অপরাধী সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। অপরাধী এটাই তার বড় পরিচয়, এবং আইনে কোথাও লেখা নাই যে অপরাধীর রাজনৈতিক পরিচয় কি। যে অপরাধ করবে তার বিরুদ্ধে আইন প্রয়োগ হবে, তার বিরুদ্ধে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সবসময় জিরো টলারেন্স। এটা প্রথম প্রশ্নের অ্যান্সার। আর দ্বিতীয় প্রশ্ন, আমরা শ্যামলীতে যে ছিনতাই ঘটনাটা ঘটেছে, ভিডিওটা ভাইরাল হয়েছে, আমরা এটা অবগত আছি, আমরা এটা নিয়ে কাজ করছি এবং উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে। আমরা আশা করছি আপনাদের একটা সুসংবাদ দিতে পারবো ইনশাল্লাহ। বাট বাট এটা আসামি গ্রেপ্তারের তদন্তের স্বার্থে, গ্রেপ্তারের স্বার্থে বাকিটা বলছি না। সম্ভব হয়েছে। মোহাম্মদপুর এবং আদাবরে কিশোর থেকে বয়স্করা বিভিন্ন বাহিনী তৈরি করে। আপনাদের তালিকায় কতগুলো বাহিনীর সন্ধান পেয়েছেন এবং তাদের কতগুলো বাহিনীকে আপনারা নিয়ন্ত্রণ করা সক্ষম হয়েছে? এই বাহিনীর বিষয় বলতে গেলে হয় কি, এই যেমন আয়শা বাহিনীর অস্তিত্ব আগে ছিল না। এ ছিল খুব জায়গাটা আনোয়ার গ্রুপের একজন সহযোগী, এবং সে আদাবর থানাধীন বাইতুল আমান হাউজিং এরিয়া এবং তার আশেপাশে এরিয়াটা এই আয়শা কন্ট্রোল করত। এখানের মাদক ব্যবসা, এখানে চাঁদাবাজি, এখানের দখল, এখানে ছিনতাই, এখানের কিশোর গ্যাং, এগুলো আয়শা কন্ট্রোল করতো এবং এর বকরা আনোয়ারকে দিত। বাট গত 17 ফেব্রুয়ারি আমরা কবজিঘাটা আনোয়ারকে গ্রেপ্তারের পরে, আইনের আওতায় নিয়ে আসার পরে, এই আনোয়ারের সাম্রাজ্য, আনোয়ারের সহযোগীরা এখন বিভিন্নভাবে যে যেভাবে পারছে আধিপত্য বিস্তার, দখল, এই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। সেই ক্ষেত্রে এই আয়শা বাহিনীর অস্তিত্ব, এই 29শে জুনের ঘটনা, রাজুকে কোপানোর ঘটনার পরে আমরা এই আয়শা বাহিনীর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। তো আসলে এরা কেউ অ্যারেস্ট হচ্ছে, কেউ ছাড়া পাচ্ছে, যে বেইলে এলাকায় চলে আসছে, এবং যে গ্রেপ্তার হচ্ছে তার জায়গায় অন্য আরেকজন নিয়ে নিচ্ছে। এভাবে আমরা এই যাবৎ 20টির অধিক কিশোর গ্যাং এবং সন্ত্রাসী গ্রুপকে মোহাম্মদপুর আদাবর এলাকা থেকে আমরা নিবৃত্ত এবং ভেঙে দিয়েছি। তাদেরকে, তাদের গ্রুপের সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসছি। এখন এই 20টি যে শেষ তা না, আজকে আয়শাকে গ্রেপ্তার করে আমরা আইনের আওতায় নিয়ে আসলাম, দেখা যাবে এই 2 দিন পরে আরেকজন আয়শার জায়গাটা দখল করে সে আরেকটা বাহিনী গঠন করে ফেললো, এবং সেও এরকম একটা বড় ধরনের অপরাধ সংগঠনের পরে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো। এই বিষয়গুলো এভাবে 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 তৈরি হয়, পালাক্রমে এভাবে আসে। আমরা এই যাবৎ 720-এর অধিক আসামি ধরেছি। ছিনতাইকারী, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ। আমি গত 5 আগস্ট পরবর্তী এখন পর্যন্ত 720 জনের অধিক আসামি গ্রেপ্তার করেছি, এবং এরা প্রত্যেকে না প্রত্যেকেই কোনো না কোনো কিশোর গ্যাং গ্রুপের সদস্য, কোনো শীর্ষ সন্ত্রাসীর সদস্য, কোনো বাহিনীর নামের সদস্য, এবং ওই সদস্য ওই গ্রুপের আন্ডারে এই অপকর্মগুলো তারা করত। একটু ভিন্নমত পোষণ করবো, চাঁদাবাজি এখন নেই। আছে, যেটা আছে সেটা হলো ছিনতাই, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং মাদক। আমরা চেষ্টা করছি, আমরা তৎপর রয়েছি, আমরা আশা করছি অচিরে, আপনারা দেখছেন আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্যমতো যত কমানো যায় আমরা কমাবো। আর ফেব্রুয়ারি মার্চের দিকে আপনারা দেখেছেন টিভি পত্রিকায় এই মোহাম্মদপুর আদাবরে প্রতিদিন প্রকাশ্যে চাঁদাবাজি হতো, ছিনতাই হতো, এবং অফিস ফেরত যুবক, স্কুল ফেরত, স্কুলে বাচ্চা নিয়ে মহিলারা আসা যাওয়া বাসায় আসা যাওয়া ফেরার পথে ছিনতাইয়ের শিকার হতো। এখন তো এগুলো নেই, আমরা বন্ধ করেছি। আমরা মোহাম্মদপুরের আদাবর এই এলাকার প্রতিটা রোডে রোডে যারা ছিনতাই করে তাদের নাম ধরে ধরে আমরা তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছি। 720-এর অধিক আসামি আমরা গ্রেপ্তার করেছি। আমরা চেষ্টা করছি, আপনারা জানেন, আপনারাও আমাদের এই এই অপারেশনের কাজে সহযোগিতা করেন, আপনারা সবই জানেন। আমাদের চেষ্টার বিন্দুমাত্র ত্রুটি নেই। আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা আরো ভালো কাজ করতে পারবো। বিভিন্ন অপরাধে, বিভিন্ন বিদেশি নম্বরগুলো আসলে শনাক্ত করা ডিফিকাল্ট, এটা প্রযুক্তিগত একটি বিষয়। এটা আমি বিভিন্ন টেকনিক্যাল কারণে ডিসক্লোজ করতে চাচ্ছি না। বাট বিদেশি নাম্বার মানে বুঝতে হবে সে নিজেকে, এটা ফেকও হতে পারে, আবার সত্যও হতে পারে। অনেক সময়
নিজের অবস্থান লুকানোর জন্য বিদেশি নাম্বার হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। আপনারা জানেন আমি এই ধরনের একটা অভিযান করেছি, এক আদাবর হাউজিং এরিয়া থেকে এক আসামিকে গ্রেপ্তার করেছি এবং তার বিরুদ্ধে বিটিআরসি আইন অনুযায়ী মামলা হয়েছে। সে অবৈধ সিম, অর্থাৎ অপরিচিত থার্ড পার্টি ফোর্থ পার্টি অপরিচিত লোকের এনআইডি ব্যবহার করে সে অবৈধভাবে অন্যের নামে সিম উত্তোলন করে আরেকজনের কাছে বিক্রি করত। একটা সিম 3,000 5,000 যার কাছ থেকে যা নিয়ে পারতো বিক্রি করত এবং ওই সিমটায় হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ করে দিত। অর্থাৎ আপনি ধরেন আপনার নিজের পরিচয় এনআইডি ব্যবহার ছাড়াই আপনি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহারের সুযোগ পেলেন। এই অবৈধ সুযোগের বিনিময়ে সে আর্থিক সুবিধা গ্রহণ করত, যেটা কমপ্লিটলি আইন অপরাধ, ফৌজদারি অপরাধ, এবং আমরা তার বিরুদ্ধে বিটিআরসি আইন অনুযায়ী মামলা দায়ের করেছি। তো এরকম বিদেশি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ বা চাঁদা দাবি হলে আমি বলবো আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কমপ্লেন করেন, এতে ভীত হওয়ার কিছু নেই। আমরা এ যাবৎ যত অভিযোগ পেয়েছি আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। কোনো কোনো ক্ষেত্রে আমরা চাঁদাবাজকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি এবং কখনো কখনো আমরা এই যারা এই যে যে অভিযোগটা এসেছে, আমরা এই অভিযোগের বিরুদ্ধে যে আইনগত মামলা হওয়ার পরে দেখা যাচ্ছে আমরা পরে এজাহার অনুযায়ী এফআইআর নাম অনুযায়ী আমরা তাদের গ্রেপ্তার করে থানায় এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোপর্দ করেছি। আমরা যখন যে অভিযোগ আমাদের কাছে আসে আমরা অভিযোগ নেই, অভিযোগ শুনি এবং সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণে আমরা সবসময় প্রস্তুত, সবসময় রেডি। আমি একটা অভিযোগ পেয়েছি আমেরিকার নিউ ইয়র্ক থেকে আমাকে ফোন করে বলছে যে আমার ছোট ভাই কলেজে পড়ে বাট তাকে খুঁজে পাচ্ছে না, এখন তাকে একটা গ্রুপ ফোন করে টাকা চাচ্ছে এবং সে তাকে আটকে রাখছে, এখন 2 লাখ টাকা চাচ্ছে। আমরা কি করব? তো আমরা তখন এই অভিযোগটার সাথে সাথে আমরা গ্রহণ করি, তার ছোট ভাইয়ের অবস্থান, লোকেশন, আমরা এগুলো যাচাই বাছাই করি এবং দেখা যাচ্ছে এমনও হয়, আপনারা জানেন এআই প্রযুক্তি, আমি আপনাদের মাধ্যমে জনগণকে সবাইকে জানাতে চাই, এআই প্রযুক্তির মাধ্যমে সন্ত্রাসীরা আমার ভয়েস আপনার ভয়েস নকল করে আপনার ছোট ভাই, আপনার ছোট বোন বা যে কাউকে আপনার পরিবারের সদস্যদের জিম্মি করে মনে হবে যে তাদেরকে জিম্মি করেছে এবং তাদের ভয়েসটা এআই ভয়েসে তারা রিলে করে ওরকম ভয়েস তৈরি করে আপনাকে ব্ল্যাকমেল করে। এ ধরনের অভিযোগ আমরা পেয়েছি, আমরা উদ্ধারও করেছি এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা আমরা নিয়েছি। তো আপনাদের মাধ্যমে এআই টেকনোলজি, অর্থাৎ যে কারো ভয়েস কপি করা বা নকল করা, এই বিষয়ে আমি বলবো যে এআই টেকনোলজি ব্যবহার করে যে ব্ল্যাকমেল বা প্রতারণা হয়, এতে উদ্বিগ্ন না হয়ে আগে যাচাই করুন আসলে অপরাধটা সংগঠিত হয়েছে কিনা। আপনার ভাই বা আপনার বোন বা আপনার পরিবারের সদস্য, তার সাথে সরাসরি কথা বলুন। ফেসবুকের পোস্ট দেখে বা হোয়াটসঅ্যাপের পোস্ট দেখে বিভ্রান্ত না হয়ে সরাসরি কথা বলুন। এমন হয় হোয়াটসঅ্যাপ কপি হয়ে বলতেছে, হোয়াটসঅ্যাপে গ্রুপে মেসেজ দিয়েছে যে আমার টাকা লাগবে, ভাই 20,000 টাকা পাঠান আমার এই নাম্বারে, 20,000 বিকাশ করেন এখনই, আমি একটু বিপদে আছি। এই কিছুদিন আগের কথা। তো টাকা পাঠানোর পর সে এমন লোকের কাছে মেসেজ পাঠিয়েছে যে মেসেজ পাওয়া মাত্রই 10 জনের কাছে পাঠালে 2 জন হয়তো খুব ঘনিষ্ঠ, তারা যাচ্ছে বাচ্ছে না করে টাকা পাঠিয়ে দেবে, পাঠিয়ে দিয়ে ফোন করে, ভাই টাকা পেয়েছেন? তখন বলে কিসের টাকা পাঠাইছো তুমি, কে টাকা পাঠাইছো, কিসের টাকা? বলে আপনি না হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেন দেখেন। সে তখন দেখে যে হ্যাঁ তার হোয়াটসঅ্যাপ থেকে তাকে মেসেজ দেওয়া হয়েছে। এই মেসেজ তো সে দেয়নি, এটা হোয়াটসঅ্যাপ ক্লোন বা এক ধরনের প্রতারক আপনার নাম্বারটা কোনোভাবে ক্লোন করে আপনার নামের অনুরূপ আরেকটা হোয়াটসঅ্যাপ খুলে এই মেসেজটা ডেলিভারি করে এই প্রতারণা করে। আইন এবং বিধি অনুযায়ী আমাদের যতটুকু করণীয় আমরা সেই অংশটুকু আমরা দক্ষতার সাথে পালন করি। আমাদের কাজ সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করা, অপরাধী গ্রেপ্তার করা এবং গ্রেপ্তার করে অপরাধীকে আইন অনুযায়ী বিচারে সোপর্দ করা। আমাদের যাত্রা, আমাদের ক্ষমতা এইটুকু সীমিত। বিচার প্রক্রিয়া আমাদের আওতায় না, এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। বাট অপরাধী যতবার আমাদের সামনে সমাজে ফিরে আসবে,